আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি আপনারা পুরোটা দেখুন। রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা যে মাহাত্ম্যটা সেটা আমরা চারণ দলের লিডার স্বামীজির কাছ থেকে জানতে পারবো। আমরা আসি সবাই। ওম পাদদকং যস্য ভবব্যাধি নাশকং আশীর্বাদং যস্য জ্ঞানভক্তিদায়কং করুণামৃতং যস্য খলু সত্য মুক্তিদং শরণ্যং তমেকং প্রণবং নমামি। অমহিতুকিং প্রেম ঘন দিব্য মূর্তি আচার্য রূপং প্রণবং নমামি। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব। ধর্মের দেশ ভারতবর্ষ দেবভূমি। ভারতবর্ষ ভগবানদের লীলা ক্ষেত্র। এক একটি মহাশক্তিকে আশ্রয় করে, মহা আনন্দকে উপলক্ষ করে পরস্পরের মধ্যে সে আনন্দ শেয়ার করে আনন্দ পাওয়ার জন্যে উৎসব হয়। তেমনি রাখি পূর্ণিমা উৎসব, ঝুলন উৎসব, আমাদের মাঘী পূর্ণিমা উৎসব, কত রকমের উৎসব, এর আধ্যাত্মিক উৎসব, সামাজিক উৎসব, কত রকমের উৎসব হয়ে থাকে। আজকে আমরা এতদ অঞ্চলে ঘুরি, দেখি ছোট ছোট ছেলে মেয়েরা তারা সবাই বাড়িতে একটা তাদের গেটের সামনে মায়েদের কাপড় নিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে ঘেরে সেখানে পুতুল টুতুল দিয়ে কৃষ্ণকে সুন্দর করে ঝুলিয়ে তার এমন করে ঝোলায় কদিন ধরে। আবার রাস্তা দিয়ে গেলে পরেই ধরবে, রাস্তা দিয়ে গেলেই ধরবে, ধরে বলবে পয়সা দাও। শুধু পয়সাটা এমনি নেবে না, একটা করে নকুল দানা দেবে। হ্যাঁ, একটা করে নকুল দানা দেবে সবাই। তো এটা তো কিন্তু কি, এটা আনন্দ। কাকে নিয়ে না, ভগবানকে নিয়ে। হ্যাঁ, ভগবানের বাৎসল্য রস। আপনার বাড়িতে ছোট ছেলে মেয়ে জন্ম হলে আমরা একটা দোলনায় করে তাকে সেখানে দোলায়, সে সেটাতে খুব খুশি হয় এবং সে ঘুমিয়েও যায়। হ্যাঁ, আবার গুজরাটে গেলে দেখবেন আমাদের সব ভক্তরা, তাদের প্রত্যেকের বাড়িতে দোলনা আছে, প্রত্যেকের বাড়িতে দোলনা আছে। তো আমাদেরও গুরু মহারাজকে আমরা মাঘী পূর্ণিমার পরের দিন দোলনায় দুলিয়ে আমরা সেখানে দোলনা উৎসব করি গুরু মহারাজকে নিয়ে। সে দিব্য ভাব। তো সেই ঝুলন উৎসব ভগবানের বাৎসল্য রস। অনেক রকম ভাবে ভগবানের সাথে আমরা যুক্ত হতে পারি। আমাদের হৃদয়ের যে ভক্তি, তার উদ্দেশ্যে আমরা নিবেদন করতে পারি অনেকভাবে। সেই ঝুলন উৎসব ভগবানকে ঝুলিয়ে তারা আনন্দ করছে। সেই ধারা বলছে এটা প্রশ্রবণ ধারা, আধ্যাত্মিক প্রশ্রবণ ধারা। কবে শুরু হয়েছিল আমরা জানি না, কিন্তু সেই ধারা এখনো প্রবাহমান। এটি হলো ভারতবর্ষ। সেই ধারা এখনো প্রবাহমান, এটি হলো ভারতবর্ষ। সেই ঝুলন উৎসব এখনো হচ্ছে। আমাদের ভগবানের সাথে আমাদের নিবিড় সম্বন্ধ। একটু আগে গান করছিলেন, গানগুলো শুনছিলেন, কত সুন্দর গান হচ্ছে। প্রথমে ভগবানকে আলাদা করে রাখছিল, গানটার শব্দগুলি শুনছিলেন না, প্রথমে ভগবানকে আলাদা করে রাখছিল। তারপরে আমি নাও গো তুমি, তোমার হলেম আমি। গানটা হলো না, আমার লাস্টের কলিটা কি, আমি নাও গো তুমি, তোমার হলেম আমি। অর্থাৎ ভগবান তিনি আলাদা সত্তা ছিলেন,
এখন ভগবান ভগবৎ সত্তার আমি এক, এটাই সাধন জগৎ, এটাই সাধন জগৎ। ভক্তি জ্ঞান মার্গ এক হয়ে যাচ্ছে। ভক্তি মার্গ যখন আলাদা করে দিচ্ছিল তখন ভক্তি মার্গ, যখন তাকে আমি এক হয়ে গেলাম তখন জ্ঞান ভক্তি একত্রিত হয়ে গেল। অর্থাৎ অদ্বৈত সত্তা, প্রথমে দ্বৈত সত্তা ছিল, তারপর অদ্বৈত সত্তা এক হয়ে গেল। এটি হচ্ছে ভগবৎ সত্তা। আমার মধ্যেই গুরু মহারাজ বিরাজ করছেন, আমার মধ্যেই শ্রীকৃষ্ণ বিরাজ করছেন, আমি শ্রীকৃষ্ণ এক হয়ে গেলাম। কখন? না, জ্ঞান রাজ্যে, যখন আধ্যাত্মিক রাজ্যে যখন পূর্ণভাবে প্রবেশ করতে পারবো, যখন পূর্ণভাবে প্রবেশ করতে পারবো তখন এক হয়ে যাবে। ঝুলন পূর্ণিমা ভগবানের সাথে আমরা এক আত্মা, হ্যাঁ, এক আত্মা হয়ে যাবে ভগবানের সাথে। ভগবানকে তুলাচ্ছে, আমার হৃদয় দোলে আজ, হ্যাঁ, হৃদয় দোলায় দোলিত হচ্ছে ভগবান, হ্যাঁ, সেই হৃদয়ে ভগবান বিরাজ করছে। আজকে ঝুলন পূর্ণিমার উৎসবে আমরা সেইভাবে ভগবানকে আমরা গ্রহণ করছি, হ্যাঁ। আর একটি বিশেষ রাখি পূর্ণিমা, রক্ষাবন্ধন। স্বামীজি রক্ষাবন্ধন সম্পর্কে সংঘের ইতিহাস বলে দিয়েছেন, হ্যাঁ। তো রক্ষাবন্ধন আমাদের সব কিছু ছিল, সব কিছু ছিল আমাদের। সত্যযুগ, হ্যাঁ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে নাম সত্যযুগ, হ্যাঁ। কেন বলেন তো সত্যযুগ নাম? সত্যযুগ নাম, সত্যযুগে প্রত্যেকটি মানুষ তারা ভগবত সত্তাকে অনুভব করেছে। প্রত্যেকটি মানুষ সত্যযুগে যারা ছিলেন তারা ভগবত সত্তাকে সবাই অনুভব করেছে। আমার মধ্যে যে স্বয়ং ভগবান আছেন, আমি ভগবানের প্রেরিত, আমি ভগবান স্বরূপ, প্রত্যেকে অনুভব করেছে। সেই জন্য বেদ যদি পড়েন, উপনিষদ যদি পড়েন, সেখানে তো ওই তারাই তো সাধনা তপস্যার দ্বারা পেয়েছিল, ঋষিরা, তখনকার মানুষেরা, তারা সবাই। এই জন্য বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ বেদের অপর নাম শ্রুতি। শ্রুতি কথার অর্থ শ্রবণ করেছে, উপলব্ধি করেছে। এই জন্য আগে লিখা হতো না, অত সবাই মনে রাখতো। কেন? যদি আমার উপলব্ধি হয়ে যায়, আত্মনিষ্ঠ হয়ে যায়, তাহলে সেটা ভুলার কোনো ব্যাপার থাকে না। আগে লিখা হতো না, ভুলে যেত না। কেন? না, সবাই শ্রুতি তাকে শ্রবণ করে একদম ধ্যেয়কে নিজে উপলব্ধি করেছে। এই জন্য সত্যযুগ, তখন সবাই ভগবত সত্তার সাথে যুক্ত। সত্যযুগ, কেউ ভগবানকে ছাড়া নাই, সব ভগবত স্বরূপ তারা সবাই। এই জন্য সত্যযুগ। যে তাদের রামচন্দ্র এলেন, তিনিও ভগবত সত্তা। আমরা সবাই জানি, রামচন্দ্রকে চিনি, জানি। তারপরে কি এলেন? শ্রীকৃষ্ণ ভগবান, তিনিও ভগবত সত্তা। তারপরে কি এলেন? বুদ্ধদেব। তারপরে কি এলেন? শঙ্করাচার্য। তারপরে কে এলেন? চৈতন্য মহাপ্রভু। তার আগে শিবাজি তো তিনি সাধক ছিলেন, গুরু নানক। একের পর এক তারা এলেন। রামকৃষ্ণ, বিবেকানন্দ, লোকনাথ বাবা, একের পর সবাই এলেন। এসে কি হলো? দেখা গেল যে ভারতবর্ষের দিনের পর দিন ভারতবর্ষের এইসব দিব্য পুরুষরা এসেছে, কিন্তু দিনের পর দিন ভারতবর্ষের যে শক্তিটা ক্ষীণ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভারতবর্ষের শক্তিটা ক্ষীণ হয়ে যাচ্ছে। কোন দিকে ক্ষীণ হচ্ছে? ভালো করে লক্ষ্য করেছেন, চিন্তা করেছেন ভারতবর্ষের শক্তিটা কোন দিকে ক্ষীণ হয়ে যাচ্ছে? তা দেখা যাচ্ছে যে রামচন্দ্র পর্যন্ত, শ্রীকৃষ্ণ পর্যন্ত ভারতবর্ষের অবস্থাটা মোটামুটি ঠিকই ছিল। তখন ভারতবর্ষে কোনো কিছু অভাব ছিল না। ঠিক শঙ্করাচার্যের পর থেকে ভারতবর্ষের ডিটোরিয়েশন শুরু হয়েছে, ভারতবর্ষের অবস্থা খারাপ হতে শুরু করছে। শঙ্করাচার্যের পর থেকে ভারতবর্ষের অবস্থা খারাপ হতে শুরু করছে। ভালো করে চিন্তা করলে বুঝতে পারবেন কেন খারাপ হচ্ছে। ওদের সময় ঠিক ছিল, এদের সময় কেন খারাপ হলো? হ্যাঁ, এখন ভারত সেবাশ্রম সঙ্গে সাধুরা যদি একটু হিন্দু করেছে, তাকে বলা হবে জেলে ঢুকাবো, হ্যাঁ, তার নামে অন্য কলমা পড়িয়ে দেবো ভারত সেবাশ্রম সঙ্গে সাধুদেরকে। এখন অন্য কোনো মন মিশনের সাধুরা হিন্দু করে না, তারা ওই শঙ্করাচার্যের মতো, তারা ওই বুদ্ধদেবের মতো, তারা ওই গুরু নানকের মতো, তারা ওদের মতো। কেন বলছি? শঙ্করাচার্য কিরকম করেছে না, ও ভগবত সত্তাকে উপলব্ধি করে, নিজের বেদের দ্বারা নিজেকে উপলব্ধি করে, বেদকে রক্ষার জন্য কিছু স্তোত্র এইসবগুলির দিকে জগতে প্রচার করেছে, আশ্রম করেছে, মঠ প্রতিষ্ঠা করেছে, শিষ্য বানিয়েছে।
আমরা দেখব বুদ্ধদেবকেও তাই, তিনিও সিদ্ধি লাভ করেছেন, মহাশক্তিকে আশ্রয় করেছেন, করে তিনি মঠ মিশন রচনা করেছেন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষাদান করেছেন। কিন্তু কি করেন নাই? ওরা কি করেছিল? শ্রীকৃষ্ণ ভগবান কি করেছিল? রামচন্দ্র ভগবান কি করেছিল? এরা কি করে নাই? গুরু নানক তাই, ওরা কি করেছিল? ভালো করে চিন্তা করুন। ওরাও কিন্তু শ্রীকৃষ্ণ রামচন্দ্রও কিন্তু আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন, সাথে সাথে কি করেছেন? পিছিয়ে পড়া মানুষগুলোকে সংগঠিত করেছে, হনুমানকে সংগঠিত করেছে। হনুমানের মতো মানুষ, জীব জন্তু বলে দিই, তার পাশে গেছে, যাওয়ার দরকার ছিল না তার পাশে গেছে, তাদেরকে সংগঠিত করেছে। সংগঠিত করে হনুমান যে শ্রেষ্ঠ ভক্ত সেটা প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, তাকে নিয়ে এসছে, এই আলোর জগতে নিয়ে এসছে, আলোর জগতে নিয়ে এসে তাকে প্রমাণ করেছে সে শ্রেষ্ঠ ভক্ত। যদি রামচন্দ্র যদি তার কাছে না যেত, সে শ্রেষ্ঠ ভক্ত প্রমাণ হতো না, সে জঙ্গলেই থাকতো, জঙ্গলের জীব লাভ মেরে মেরে ঘুরে বেড়াতো, ওটাই থাকতো। সে যে শ্রেষ্ঠ ভক্ত জগতে, হনুমানের, রামচন্দ্রের থেকে হনুমানের মন্দির বেশি ভারতবর্ষে। রামচন্দ্রের কাছে না যেত, হতো? এখানেই কিন্তু সবার থেকে পার্থক্য। পিছিয়ে পড়ে মানুষগুলোকে এগিয়ে নিয়ে এসছে, শক্তি, ভারতবর্ষকে পুরো শক্তিশালী করেছে, একত্রিত করেছে ভারতবর্ষকে। শ্রীকৃষ্ণ ভগবানও তাই, তিনি লাভ করেছেন, কিন্তু ভারতবর্ষের সমস্ত মানুষকে, পিছিয়ে পড়া গোপ জাতিকে সবকে একত্রিত করে মহাশক্তিশালী ভারতবর্ষ গঠন করেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে সারথ্য করেছে। কিন্তু এরপর থেকে শঙ্করাচার্য শুরু করে এরা সবাই করেছে, কিন্তু আপামর জনসাধারণকে এগিয়ে নিয়ে আসে নাই। ভারতবর্ষকে স্বদেশ প্রেম, স্বাভিমান, দেশভক্তি এগুলো জাগরণ ঘটায়নি। তারপরে কি, ভারতবর্ষ আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, দেশকে রক্ষা করার জন্য যে মানসিকতা সেটা হারিয়ে ফেলেছে, ধর্মকে রক্ষা করার জন্য যে মানসিকতা সেটা হারিয়ে ফেলেছে। আস্তে আস্তে আস্তে, একদিনে হয়নি, 100 বছর, 200 বছর, 300 বছর করতে 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 হারিয়ে ফেলেছে। তার জন্য কি হয়েছে? ভারতবর্ষকে বিদেশি শক্তি আক্রমণ করেছে। শক, হুন, দল, পাঠান, মোগল ভারতবর্ষকে আক্রমণ করছে। এমনকি ব্রিটিশ এসে ভারতবর্ষকে আক্রমণ করেছে। আক্রমণ করে শোষণ, শাসন করে তার ঐতিহ্য, তার সংস্কৃতি, তার আধ্যাত্মিকতাকে একদম ধুয়ে মুছে শেষ করে দিয়েছে। ভালো করে সময় নাই অত কথা বলার, কিভাবে শেষ করেছে বললে পরে এখন 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, একদম ধুয়ে মুছে শেষ করে দিয়েছে। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর, তার আগে এলেন স্বামী বিবেকানন্দ এসে তিনি ভারতবর্ষের যে আধ্যাত্মিকতাকে সেটা আবার জাগরণ করার জন্য বিদেশে গেলেন। কেন, বিদেশের লোক যদি না সার্টিফাইড করে ভারতবর্ষে সেটা হবে না, সার্টিফাইড করার জন্য বিদেশে গেছে। হ্যাঁ, তারপরে রামকৃষ্ণ, তিনি তো কিছু করেন না, তিনি এইটা করেছেন, ওই লোকটাকে সামনে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসে তারপরে প্রণমানন্দ এলেন। প্রণমানন্দ এসে কি করলেন, তিনি করলেন, সাথে সাথে সমগ্র মানুষকে একত্রিত করার চেষ্টা করেছেন। সেজন্য নিজে জেলে গেছে, জেলে গেছে। এখন যেমন বলছে জেলে পাঠাইবো, হ্যাঁ, সাধুগুলোকে, তখন গুরু মহারাজকে জেলে পাঠিয়েছে, জেলে যেতে হয়েছে গুরু মহারাজ। তো সেই সবাইকে এক সূত্রে গঠিত করার জন্য গুরু মহারাজ আশ্রম গঠন করেছেন। আর এই রাখি পূর্ণিমার মাহাত্ম্য তাই, সব মানুষকে একত্রিত করতে চেয়েছে, একত্রিত এক সূত্রে গঠিত করেছে। সবাই আমরা একসাথে মিলিত হয়ে আমরা আমাদের ধর্মকে রক্ষা করব। ধর্মভিত্তিতে আমার মানব জীবন গঠিত হবে, ধর্মভিত্তিতে আমার সমাজ গঠিত হবে, ধর্মভিত্তিতে আমার রাষ্ট্র গঠিত হবে। তাহলে যদি ভারতবর্ষ জাগে, সমগ্র দেশ জাগবে, সমগ্র বিশ্ব জাগবে। আজকে রাখি পূর্ণিমার দিনে আমাদের এইটুকু মনে রাখতে হবে যে গুরু মহারাজ তিনি আলটিমেট, প্রণমানন্দজি মহারাজ আলটিমেট প্রফেট, শেষ অবতার গুরু মহারাজ। তো আজকের এই পূর্ণমতি দিনে আমরা রাখি, রক্ষাবন্ধন গুরু মহারাজ এই জন্যই করেছিলেন যে পরস্পরের মধ্যে কোনো বিদ্বেষ দ্বন্দ্ব থাকবে না, ভাইয়ে বোনে কোনো বিদ্বেষ দ্বন্দ্ব থাকবে না। কিন্তু আমরা দেখি যত দিন যাচ্ছে বিদ্বেষ দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে। কেন, আমরা সেইভাবে ভাবান্বিত হচ্ছি না। হ্যাঁ, সেইভাবে ভাবান্বিত হচ্ছে না। গুরু মহারাজ এটাই চেয়েছিলেন যে পরস্পরের রাখি বেঁধে কোনো বিদ্বেষ থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না। আমরা সবাই শক্তিশালী হয়ে উঠবো, শক্তিশালী মজবুত দেশ, মজবুত ভারতবর্ষ গড়ে উঠবে। তো আমরা আজকের এই পুণ্যমহতী দিনে আমরা ঠাকুরের কাছে এই প্রার্থনাই করব, আমাদের যেটুকু ত্রুটি বিচ্যুত হয়েছে আমরা সেটি ভুলে গিয়ে আমরা সবাই একসাথে মিলিত হয়ে আমরা একটি সুন্দর
দেশ সুন্দর ধর্মভিত্তিতে জাতি গঠন আমরা করবো। গুরু মহারাজ এর জন্যই এসেছেন, তিনি জাতি সংগঠক, তিনি জাতি সংগঠক, এই জন্য তিনি এসেছেন। আজকের এই পুণ্যমতী দিনে সবাই গুরু মহারাজের চরণে আমরা প্রার্থনা করি, সবাই আমরা শক্তিশালী ভারতবর্ষ গড়ে তোলার জন্যে আমরা রাখি বন্ধনের মাধ্যমে, ঝুলন পূর্ণিমা উৎসবের মাধ্যমে আমরা সবাই শক্তিশালী দেশ, শক্তিশালী রাষ্ট্র, আর আমরা মজবুত বনের মানুষ আমরা সবাই মিলে সবাই গড়ে উঠবো। ওম শান্তি শান্তি শান্তি। সবাই বলুন গুরু মহারাজ কি জয়।